এটা আসলে জবরদস্তিমূলক একটি দাবি। কোরআনের এর ইতিহাস আছে। মুসা আলাইহিস সালামকে আপনারা জানেন, মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে বনি ইসরাইল থেকে নিয়ে চলে গেছিল না, এদেরকে বাঁচিয়েছিল এখান থেকে বনি ইসরাইল। কাহিনী অনেক পিছন থেকে আসতে পারলে ভালো হতো, আমি সংক্ষেপে এতটুকু বলতে চাই। এই বনি ইসরাইলকে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার একটি আদেশ ছিল। সে আদেশটি হচ্ছে তোমরা ফিলিস্তিনে যাও। ফিলিস্তিনে তখন স্বৈরাচার এবং জালেম শাসক ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং ফিলিস্তিনকে উদ্ধার করো। ইতিপূর্বে বহু নবী রাসূল সেখানে আসছেন। ফিলিস্তিনে উদ্ধার করো যখন বলেছে, তখন এই বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলেছেন, বা এই বনি ইসরাইল বা ইহুদিরা, ফাকাতিলা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদ। আপনি আপনার রব যায় যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি, আমরা যুদ্ধ করতে পারতাম না। এই কথা বলছিল। এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি স্বরূপ সিনাই উপত্যকায় 40 বছর থাকার জন্য তাদেরকে আদেশ দিয়েছেন, এবং 40 বছরে তারা এখান থেকে বের হতে পারে। আজকে তারা দাবি করছে এখন ঠিক আছে, এটা প্রতিশ্রুত তাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছে জমি। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছে, তুমি তাহলে তখন যাও না কেন? তুমি আল্লাহর কথা শোনো না? আল্লাহর কথা না শুনে আজকে যদি প্রতিশ্রুতি আমার প্রতিশ্রুত ভূখণ্ড হিসেবে আমি দাবি করি, তাহলে এটা হয়? আমরা অনেক সময় আমাদের বিভিন্ন শিক্ষিত ভাইদের মুখ থেকে আমি শুনতে পাই, যাদের মানবতা কান্না বা যাদের চিন্তা চেতনাটা মানবতা এত বেশি দরদে উতলায় পড়ে যে হামাস তাদেরকে আগে মারতে গেছিল। আমি অবাক হয়ে যাই, এই সমস্ত ভাইয়েরা কেন এত বছর বছর ধরে ঘটনাগুলো ঘটতেছে, ফিলিস্তিনি শিশুদেরকে মারতেছে, একবারও কি আপনার প্রশ্ন জাগে না যে আমি এই ব্যাপারে একটু পড়াশোনা করি? আমরা শুধুমাত্র থাকি ফেসবুকে কি আসে, সোশ্যাল মিডিয়ায় কি আসে, কয়েকটা ভিডিও দেখে আমরা আমাদের দায়িত্বগুলোকে শেষ করি। এখানেই অনেক বই আছে, আমরা কি একটু বসে পড়ে দেখতে পারি না?